মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। চট্টগ্রামের সূর্যোদয়ের পরপরই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্কার কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানতে চট্টগ্রামের কাট্রলী থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, এতক্ষণ আমরা দেখছিলাম স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আপনার কাছে আমরা জানতে চাই, চট্টগ্রামের আসলে কি অবস্থা, চট্টগ্রামে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। রাত্রি স্বাধীনতা দিবসের প্রত্যুষে চট্টগ্রামের এই কাট্টলী স্মৃতিসৌধে এক ভিন্ন স্বাধীনতা উদযাপনের আমেজ চোখে পড়ছে, কারণ এটি চট্টগ্রামের একেবারে সমুদ্র উপকূলে অবস্থিত। আমরা যেটি দেখছি যে এটি গত বছর থেকে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এটিকে প্রস্তুত করা হয় এবং এখানে আমরা দেখেছি গত ২১শে ফেব্রুয়ারিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল এবং বিভিন্ন দিবসে আসলে শ্রদ্ধা জানানো হচ্ছে। ১৬ ডিসেম্বরে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এই স্মৃতিসৌধটি মূলত চট্টগ্রামের যারা জেলা প্রশাসক আছেন তাদের তত্ত্বাবধানে রয়েছে এবং এখানে আমরা দেখেছি একেবারে ভোরবেলা স্বাধীনতার প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনি দিয়ে এখানে স্বাধীনতা দিবসকে এবং বরণ করে নেওয়া হয় এবং এখানে বীর এবং শহীদদের স্মরণে গার্ড অফ অনার প্রদান করা হয় চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে। এবং দেখেছি এখানে মূলত যারা এসেছেন এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন দপ্তর এবং সিটি কর্পোরেশন সহ যে সকল প্রশাসনিক দপ্তর রয়েছে তাদের পক্ষ থেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং প্রথমেই এই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের যিনি নগর পিতা আছেন মেয়র ডাক্তার এম শাহাদাত হোসেন এবং তার পরপরই চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ যারা অন্যান্য দপ্তরের কর্মকর্তা আছেন তারা সারিবদ্ধভাবে একে একে এখানে পুষ্পস্তবক অর্পণ করেন, শহীদদের স্মরণ করেন এবং এই স্বাধীনতা দিবসের মহান ক্ষণকে তারা স্মরণীয় করে রাখতে তারা এই স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন একেবারেই ভোর থেকে। অর্থাৎ আমরা দেখেছি সকাল ভোর পৌনে ৫টা থেকে এখানে বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত হতে শুরু করেন এবং এই স্মৃতিসৌধটি আসলে প্রাকৃতিক ভাবে যেমন সমৃদ্ধ এবং আমরা যে দেখছি যে আসলে এখানকার ব্যাকগ্রাউন্ডে এক ধরনের প্রাকৃতিক আবহ উকি দিচ্ছে এবং তার ঠিক পেছনেই কিন্তু চট্টগ্রামের যে উপকূলীয় এলাকা বা সমুদ্র কিন্তু খুব কাছাকাছি, খুব নিকটেই এবং এই এলাকাটিতে মূলত চট্টগ্রামের প্রচুর মানুষকে হত্যা করা হয় এবং নানা যুদ্ধের নানা স্মৃতি বিজড়িত স্থান এই কাট্টলী স্মৃতিসৌধ এলাকা এবং এটিকে কিন্তু এখন যেটি স্থাপনা রয়েছে সেটি মূলত অস্থায়ী একটি স্থাপনা এবং এটিকে আরও বড় পরিসরে স্থায়ী রূপ দিয়ে আরও বৃহৎ অবকাঠামো দিয়ে নির্মাণের জন্য প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবনার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম জেলা প্রশাসক এবং মেয়রের কাছে। তারা বলেছেন যে আসলে এই স্মৃতিসৌধটিকে আরও সুন্দরভাবে, আরও সুশৃঙ্খলভাবে এবং আরও বড় প্রকল্পের মধ্য দিয়ে এটিকে আরও নান্দনিক রূপ দেওয়া হবে এবং এই স্থানটি যেহেতু মূলত চট্টগ্রামের শহর থেকে কিছুটা দূরে, সেহেতু আমরা যেটি দেখেছি যে আসলে এখানে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম হয়। তবে বিশেষ করে যারা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ চট্টগ্রামের পুলিশের বিভিন্ন শাখা, ফায়ার সার্ভিস, তারাই মূলত এখানে এসে ফুলেল শুভেচ্ছা দিয়ে থাকেন। তবে স্থানীয় লোকজনও আসেন এবং আমরা দেখি যে আসলে এই জায়গাটিতে এসে কিন্তু ফুল দেওয়ার যে আনন্দ বা আমেজ বা শহীদদের স্মরণ করার যে আমেজ, স্বাধীনতার এই ক্ষণকে বরণ করে নেওয়ার যে আমেজ, সেটি একেবারেই ভিন্ন রকম। কারণ বাংলাদেশের আর কোথাও এমন স্মৃতিসৌধ নেই, এমন সমুদ্র উপকূলীয় স্মৃতিসৌধ বাংলাদেশের আর কোথাও এইভাবে তৈরি করা হয়নি। সুতরাং এই স্মৃতিসৌধটি নানা বৈশিষ্ট্যের কারণে এটি একটি অনন্য স্মৃতিসৌধ এবং আমরা আজকে যেটি জানি যে সারা দিনব্যাপী কিন্তু এই স্মৃতিসৌধ ছাড়াও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে
এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন রয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে মিলাদ মাহফিল, বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর মতো আয়োজন রাখা হয়েছে। এবং আমরা যেটি জানি যে শুধুমাত্র স্মৃতিসৌধেই নয়, চট্টগ্রামের যে নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়, সেই নতুন শহীদ মিনারেও আমরা আজকে কিন্তু সারা দিনব্যাপী নানা সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বা পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। এবং আজকে সারা দিনব্যাপী স্বাধীনতার দিবসের এই মহান ক্ষণকে স্মরণ করবে চট্টগ্রামবাসী। এবং সেই ক্ষণকে স্মরণ করতে আমরা দেখেছি একেবারেই উদ্বোধনী যে অনুষ্ঠানটি সেটি বা উদ্বোধনী যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে চট্টগ্রামের এই স্মৃতিসৌধের মধ্য থেকে রাত্রি। এতক্ষণ আমরা চট্টগ্রামের আনুষ্ঠানিকতা সম্পর্কে শুনছিলাম। এবার যেতে চাই হারুনের কাছে ময়মনসিংহে। হারুন, আমরা আপনার কাছে জানতে চাই আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা চলছে? নিশ্চয়ই সকাল থেকেই মানুষের ঢল নেমেছে, আপনার পেছনে দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন? রাত্রি আজকে সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের যে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি যে ঠিক আজকে সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কিন্তু আজকে এখানে যে স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। এবং তোপধ্বনির পরেই কিন্তু এখানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে যে পুষ্পস্তবক কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করেছেন। এবং এরপর থেকেই কিন্তু প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই পুষ্পস্তবক অর্পণ করার জন্য কিন্তু মানুষ আজকে ভোর থেকেই এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের যে এলাকা এখানে কিন্তু এসে অবস্থান করছেন। এবং তোপধ্বনির আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখানে পুষ্পস্তবক অর্পণ শুরু হওয়ার প্রায় ১-১.৫ ঘন্টা আগে থেকেই কিন্তু মানুষজন এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এসে অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করেছিলেন এবং এখন কিন্তু একে একে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা দেখেছি যে প্রথমে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ তিনি কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভাগীয় প্রশাসনের পক্ষে। এরপর সিটি কর্পোরেশনের পক্ষেও বিভাগীয় কমিশনার তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক, সেই হিসাবে তিনি সিটি কর্পোরেশনের পক্ষেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর আমরা দেখেছি যে অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর ময়মনসিংহের জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মফিদুল আলম তিনি এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং পুলিশ প্রশাসনের জেলা পুলিশের পক্ষে কাজী আক্তারুল আলম তিনি এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং এরপর কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ কিন্তু তারা এখানে এসেছেন। আমরা যারা পুষ্পস্তবক অর্পণ করেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আজকের যে স্বাধীনতা দিবস এটি ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর কিন্তু এই প্রথম বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু এখানে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এবং তারা যে কথাটি বলছেন যে লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, একটি বৈষম্যহীন সুন্দর দুর্নীতিমুক্ত একটি দেশ গঠন হবে, সেই চেতনায় কিন্তু তারা কাজ করবেন। বিশেষ করে আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদের সাথে, তিনি যেটি বলেছেন যে তারা সেই মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিকে যেমন ধারণ করেন তেমনি ২৪-এর যে চেতনা সেটিকে সামনে নিয়েই কিন্তু তারা আগামী দিনের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করতে চান। এবং সেই যে বৈষম্যের কথা বলা হচ্ছে, দীর্ঘদিন যে আমাদের যে বৈষম্যের প্রতিবাদ হিসাবে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন হওয়ার পরেও কিন্তু সেই বৈষম্য বিরাজমান ছিল। সেই বৈষম্য জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যের বিরোধী একটি সারা বাংলাদেশের মানুষের যে একটি অবস্থান তৈরি হয়েছে সেটিকে মাথায় রেখেই কিন্তু আগামী দিনের যে বাংলাদেশের কর্মপরিকল্পনা সেটি নির্ধারিত হবে এবং বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে বা বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ে কিন্তু তারা সেটি বাস্তবায়ন করবেন। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি,
শুনছিলাম সাধারণ মানুষ যেটি বলেছেন যে বাংলাদেশ যে যে দুর্নীতি ছিল এবং সেই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে, যেখানে আইনের শাসন থাকবে, সাম্য থাকবে, মানুষের অধিকার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, এটি তারা প্রত্যাশা করছেন। আমরা দেখছি যে এখনো কিন্তু দীর্ঘ সারি রয়েছে, যারা পুষ্পস্তবক অর্পণ করবেন তারা একে একে এখানে আসছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং এখানে যে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে এটি ছাড়াও কিন্তু আজকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই মহান স্বাধীনতা দিবস সেটি উদযাপিত হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম যেটি শুরু হয়েছে এটি চলতে থাকবে এবং যতক্ষণ মানুষজন আসবেন ততক্ষণই কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং এরপর সকাল 8টায় সার্কিট হাউস মাঠে কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনীর যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে। ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু সুসজ্জিত দল সেই কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনী যেটি হবে সার্কিট হাউস মাঠে সেটিতে কিন্তু অংশগ্রহণ করবেন। আমি যদি একটু বলে রাখি যে ময়মনসিংহের কিন্তু এই কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনী, বিশেষ করে শারীরিক কসরতের একটি ঐতিহ্য রয়েছে এবং সুখকর ঐতিহ্য। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি এবং সামাজিক প্রতিষ্ঠান কিন্তু এই শারীরিক কসরত প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে এবং এখানে মনোমুগ্ধকর প্রদর্শনী কিন্তু যারা এই সার্কিট হাউস মাঠে বা এর আগে স্টেডিয়ামে যেটি হয়ে অনুষ্ঠানটি যেটি হতো সেটি কিন্তু এবার সার্কিট হাউস মাঠে হবে এবং যারা দর্শনার্থী আসবেন তারা কিন্তু বেশ উপভোগ করবেন। এবং বিশেষ করে ময়মনসিংহের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সরকারি যে শিশু নিকেতন রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যারা যে সমস্ত দল এই শারীরিক কসরত প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের প্রদর্শনীতে কিন্তু বিমোহিত হয় বা যারা দর্শনার্থী তারা কিন্তু এটিকে বেশ উপভোগ করেন। আমরা যদি একটু বলি আজকের যে মহান স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান এবং পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম এটি কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বিশেষ করে পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ডিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এবং বিশেষ করে যে সমস্ত সড়কে এই পুষ্পস্তবক অর্পণ করার জন্য স্মৃতিসৌধে মানুষজন আসছেন সবগুলো সড়কে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এই পুষ্পস্তবক অর্পণ এবং স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যে সমস্ত এলাকায় এই কর্মসূচিটি হবে সব এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে আজকে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যেমন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, পাশাপাশি ময়মনসিংহ জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোতেই কিন্তু স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এগিয়ে যাবেন ভুল পায়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ র্যাবের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সকল সদস্যবৃন্দ এগিয়ে যাচ্ছেন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। এতক্ষণ আমরা শুনছিলাম হারুনুর রশিদের কাছ থেকে ময়মনসিংহের সেখানকার আনুষ্ঠানিকতা। এবার আমরা যেতে চাই খুলনায়। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করছেন বিভিন্ন মানুষ, নেমেছে মানুষের ঢল। সেখানকার আসলে সার্বিক পরিস্থিতি কি আপনার কাছ থেকে জানতে চাই। রাত্রি খুলনায় মহান স্বাধীনতা দিবসের যে সূচনাটা হয়েছে প্রথম প্রহরে সেটি কিন্তু গল্লামারী স্মৃতিসৌধে আমরা দেখেছি যে মানুষের ভিড় এবং এখনো পর্যন্ত সেই মানুষের যে ঢল শ্রদ্ধা নিবেদন করার জন্য শহীদদের প্রতি সেই ঢলটি কিন্তু এখনো রয়েছে। আপনারা জানেন যে এখন এই মুহূর্তে রমজান মাস চলছে, ঠিক সেহরির পরই কিন্তু মানুষের
এখানে উপস্থিতি আমরা দেখেছি এবং এখানে শুরুতেই বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা ও মহানগর কমান্ড ইউনিটের যারা সদস্যরা রয়েছেন তারা প্রথমে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখানকার তার আগে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেই পরপরই কিন্তু জেলা প্রশাসন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু একে একে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বীর শহীদদের প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ বেদিতে ফুলে ফুলে এখানে ভরে রয়েছে বিভিন্ন রঙের ফুল। এটা ভালোবাসার ফুল, এটা হৃদয়ের ফুল, এটি মানুষের শ্রদ্ধার ফুল। যারা রক্ত দিয়ে, যারা 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, নতুন মানচিত্র এনে দিয়েছিল, তাদের সেই ভালোবাসার মন থেকে যে নিংড়ানো ভালোবাসা সাধারণ মানুষের বা এই যারা এই দেশে বসবাস করে, যারা বাংলাদেশি যারা রয়েছে তারা সবাই বাংলা ভাষাভাষী সবাই কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছেন আজ সারা দেশে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের গর্বের একটি দিন। আমরা এই দিনটাকে আমরা স্বাধীনতা যুদ্ধের যে সূচনা সেটি হয়েছিল 71-এর 26শে মার্চ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাগুলো এখানে রয়েছে বেদিতে। এবং আমরা আরেকটা কথা বলে রাখি যে গতকাল মধ্যরাত থেকে কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা বা শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয় এবং কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি জেলা মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা রাতে 12টা 1 মিনিটে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বীর শহীদদের প্রতি। আজকে সকালে যে সরকারি আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখানে শুরু হয় এবং এই আনুষ্ঠানিকতা এখানে চলবে এবং এখান থেকে পরবর্তীতে 9টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে সেখানে কুচকাওয়াজ, সালাম গ্রহণ অনুষ্ঠিত হবে। তো আমরা একটা কথা বলে রাখি যে গল্লামারী স্মৃতি সৌধে এখানে যে শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে, এখানের একটি প্রেক্ষাপট রয়েছে এবং এখানে যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে 71-এর এই দিনে এখানে যারা মুক্তিকামী মানুষ যারা যুদ্ধ করেছিল, 71-এর 9 মাস যারা যুদ্ধ করেছিল, ঠিক শেষ মুহূর্তে এখানে গণহত্যা চালানো হয়েছিল। এখানে সাধারণ মানুষ বা মুক্তিযোদ্ধাদের এনে এখানে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী এবং তারই প্রেক্ষিতেই কিন্তু এখানে একটি এখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে এবং এই স্মৃতিস্তম্ভতে এখানে যারা বেদি রয়েছে সেই বেদিতে প্রতি বছরই এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসে এখানকার সাধারণ মানুষ। খুলনায় কিন্তু আজকের এখানে এই পর্বের বাইরে আরও কিছু অনুষ্ঠানমালা রয়েছে দিবসটিকে ঘিরে এবং এটি যথাযোগ্য মর্যাদায় খুলনায় কিন্তু এটি পালিত হবে প্রতি বছরের মতো। শিশুদের চিত্রাঙ্কন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সকল জায়গায় কিন্তু এই শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। সব মিলিয়ে এই ছিল রাত্রি খুলনা থেকে, খুলনার গল্লামারী স্মৃতিসৌধ থেকে এখানকার শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে নেমেছে মানুষের ঢল। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। এখন সকালে এ পর্যায়ে সময় হলো একটি ছোট্ট বিরতি নেয়ার। ফিরছি একটু পর। স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর শুনছিলাম সহকর্মীদের মাধ্যমে বিরতির আগে, এবং এখন কুমিল্লায় যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনার কাছে জানতে চাই, সকাল থেকে আমরা শুনছিলাম বিভিন্ন স্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন, সেখানকার আসলে সবশেষ পরিস্থিতি কি? আপনার কাছে কি তথ্য রয়েছে? রাত্রে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে মানুষের ভিড় নামে। সর্বস্তরের মানুষ কিন্তু কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এখানে সকালে 31 বার্তা পদ্ধতির মাধ্যমে জেলা প্রশাসন এই দিবসটির কার্যক্রম শুরু করেন এবং সকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এসেছেন এবং শহীদদেরকে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দিনব্যাপী কিন্তু নানা রকম আয়োজনের মাধ্যমে আজকে দিবসটি উদযাপিত হচ্ছে। এরপর কুমিল্লা
স্টেডিয়ামে, সেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করবে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক শিশু কিশোর সংগঠন, নানা রকম প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু যাবে। এখানেও আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি দপ্তরগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং রমজান মাস হওয়ার কারণে কিন্তু আসলে খুব সকাল থেকে মানুষজনের বেশ ভিড় ছিল আমরা দেখেছি যে, এবং তারা এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল রাত থেকেই কিন্তু নানা রকম কর্মসূচিগুলো পালিত হচ্ছে, বিশেষ করে 25শে মার্চের কালরাত্রিতে রসুলপুর বধ্যভূমিতে, সেখানেও কিন্তু শহীদদের স্মরণ করা হয়েছে। কুমিল্লায় একটি বিষয় যে কুমিল্লা কেন্দ্রীয় যে 1971 সালে সর্বপ্রথম শহীদ হন এখানকার যিনি জেলা প্রশাসক ছিলেন এবং পুলিশ সুপার ছিলেন, তারা কিন্তু তৎকালীন সেই সময়ে পাকিস্তান হানাদার বাহিনী তাদেরকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে হত্যা করেন। এবং কুমিল্লার মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল কুমিল্লার মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্থানে এখানে প্রতিরোধ গড়ে তোলেন, এবং যার কারণে কুমিল্লার মানুষজন কিন্তু তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন সংগঠনগুলো কিন্তু এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। নানা কর্মসূচিতে শিশু কিশোরদের অংশগ্রহণ রয়েছে এবং এর মধ্য দিয়ে তারা শহীদদের অবদানের কথা স্মরণ করছেন। রমজান হওয়ার কারণেই কিন্তু আসলে মানুষজনের উপস্থিতিটা কিছুটা কম, তবে বিচ্ছিন্নভাবেও কিন্তু মানুষজন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আসছে। একটু আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এসেছিল, সরকারি মহিলা কলেজ সহ রোভার স্কাউট, বিভিন্ন সংগঠনগুলো কিন্তু ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ খালিদ। রাজশাহীতে সারা দেশের মতোই যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ চলছে। এখন আমরা দেখছি যে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং এই 55তম স্বাধীনতা দিবসের একেবারেই প্রথম প্রহরে রাজশাহী পুলিশ লাইনে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে আসলে দিবসের কার্যক্রমটি শুরু হয়েছে। এর পরবর্তীতে 6টা 4 মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে শহীদ স্মৃতিস্তম্ভ আছে সেখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এবং জাতীয় এই বীর সন্তানদেরকে স্মরণ করে কিন্তু আসলে এখানে শপথ অনুষ্ঠিত হয়েছে, অনেকে প্রার্থনা করেছেন। এবং এখন দেখছি আমরা রাজশাহী নগরীর সর্বস্তরের সাধারণ মানুষ তারা পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসছেন এবং এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মূলত আসলে এই যে স্বাধীনতা দিবসে আজকে কিন্তু বাংলাদেশের যে নতুন চেতনার যে বাংলাদেশ, যে সাম্যের বাংলাদেশ এবং ন্যায্যের বাংলাদেশ, সেটি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারা এখানে আসলে শপথ নিচ্ছেন। এবং একই সাথে কিন্তু এখানে নানাভাবে কিন্তু আসলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে, পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এবং এর মধ্য দিয়েই কিন্তু যে শহীদদের প্রতি শ্রদ্ধা সেটি কিন্তু আসলে নিবেদন করছেন। এবং এইভাবে কিন্তু সারাদিন ব্যাপী নানা ধরনের আয়োজন রাখা হয়েছে রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামেও কিন্তু শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এইভাবে কিন্তু দিনব্যাপী কিন্তু আসলে এই স্বাধীনতা দিবসের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে পালিত হবে। তো এই ছিল রাজশাহীতে আমার কাছে সর্বশেষ। জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মীরা, আমরা এখন যাব তার কাছে। সাজিদ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। সত্যি এই অর্জন তো ভুলবার নয়, কেননা দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি আর 30 লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ, একটি স্বাধীন ভূখণ্ড, একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। সেই 26শে মার্চ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সেই দিবসের একেবারে শুরুতেই আমরা শুরু থেকেই দেখছি এখানে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের, বীর শ্রেষ্ঠ যারা শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি আমরা, সেই শহীদদের কে শ্রদ্ধা ভরে স্মরণ করার দিন আজ। এবং সেই ভোরবেলা থেকেই আমরা এখানে রয়েছে এবং সকাল থেকে দেখেছি যে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যরা, অন্যান্য 3 বাহিনী প্রধান সহ বিদেশি কূটনীতিকরা, অন্যান্য যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন রাষ্ট্রের, সবাই এসে এই যে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, শহীদদেরকে স্মরণ করেছেন। এবং তারপর থেকে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা যখন এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এই স্থান থেকে চলে গিয়েছেন, এই স্মৃতিসৌধ থেকে, এরপরে কিন্তু সর্বসাধারণের জন্য এই স্মৃতিসৌধের যে দরজা সেটি খুলে দেওয়া হয়, সেটি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং তারপর থেকে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের এখানে পদচারণা দেখছি, যারা আজকের এই দিনটিতে অর্থাৎ এই যে স্বাধীনতা দিবস, এই দিনটিকে স্মরণ করার জন্য, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে তারা ফুল নিয়ে কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন। এবং এটি সকাল থেকেই শুরু হয়েছে আমরা দেখছি এবং দিনব্যাপী চলবে। অর্থাৎ এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রতি বছরের ন্যায় সবাই কিন্তু এসে এই যে জাতির সূর্য সন্তান, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করেন। আজকের এই দিনটি মহান জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস, সেই দিবসকে ঘিরেই কিন্তু নানা ধরনের কর্মকাণ্ড হয়। তবে মূল যে বিষয়টি সেটি হলো এই জাতীয় স্মৃতিসৌধে এসে ফুল দিয়ে শ্রদ্ধা, সেই দৃশ্যই আমরা দেখছি। এবং এখনও কিন্তু দেখছি যে সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠছে এই প্রাঙ্গণ। সকালের যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম এখানে অপেক্ষারত ছিলেন অনেক মানুষ, অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ, ছোট বড়, এই নতুন প্রজন্মের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারাও এখানে ছিলেন। সবাই কিন্তু দলে দলে এখানে আসছেন। আজকে এই যে শহীদ স্মৃতিসৌধ, সেখানে সেই বেদিতে ফুল দিচ্ছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ, সাভারের জাতীয় যে স্মৃতিসৌধ, সেখানে শ্রদ্ধা জানানোর সবশেষ খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে সকাল থেকে দেখা গিয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং একই সঙ্গে সাধারণ মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমাদের সহকর্মীদের মাধ্যমে সেই খবর শুনছিলাম।